এই নাও তোর দামি খাবার। চাকরি হয়েছে? নিজের স্বার্থ ছাড়া কজনই বা দেখে বলো? চাকরিটা হয়ে গেলে খুব ভালো হতো। এই নিয়ে 6টা বিয়ে ভাঙলাম, তারপরও বাবা থামছে না। একটার পর একটা ছেলে দেখেই যাচ্ছে। তোমার বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে, আর এদিকে আমার আব্বার চাকরির সময় শেষ হয়ে আসছে। আর এই দুটোর মাঝখানে পড়লাম আমি। এখন একটা চাকরি বাকরি চেষ্টা না করলে সংসার চালাবো কি করে? তো চেষ্টা করছে। ভাই শোনো না, আমাদের কলেজ থেকে পিকনিকে যাবে, তার কাছে টাকা চাইলাম, বললো যাওয়া লাগবে না। কত টাকা? 800 টাকা। আজকে কিছু দেখি। ভাই সত্যি? আচ্ছা এই টাকাটা তুমি রনিকে দিবে, বলবে যে আব্বা দিয়েছে, ঠিক না? কি আছে? রান্না করার মতো কিছু নেই ঘরে, তোর কাছে যদি কিছু টাকা থাকতো তাহলে তোর বাবাকে বাজারে পাঠাতাম। হ্যাঁ আছে তো। মাসের শেষ তোর কাছে আছে তো? कि तेरे लिए दुनिया छोड़ दी है। বাবা আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। একই কথা গত 2 বছর যাবত বলছিস। আমি আর সময় দেওয়ার মাঝে নেই। আগামী সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ের ডেট ফিক্স করবো। আমি চাই তুমি তোমার মতো করে জীবনটাকে গুছিয়ে নাও। তোমাকে কিছুই করতে পারবে না। আমি যেটা পারি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি। আমার পরিবারটার কি হবে? আমাকে ছাড়া চলবে কি করে তারা? একটা দায়িত্ব মানুষকে অস্থির করে তোলে। এটাই সব থেকে ভালো সলিউশন, নিজেদের মতো করে আলাদা হয়ে যাওয়া। कभी सोच ना सके। আগামী 27 তারিখে আমার বিয়ে। আচ্ছা কি গিফট দিবে আমাকে? তোমাকে দেবার মতো কিছু তো আমার নেই। বলো যদি সম্ভব হয় দেবো। একটা দিন চাই তোমার কাছে। कुछ রান্না করে নিয়ে এসছো কেন? শুধু শুধু কষ্ট করতে গেলে? তো কখনো সুযোগ পাবো না। শুনেছি যার সাথে বিয়ে হচ্ছে তাদের নাকি গাড়ির দরজা খোলার জন্য আলাদা লোক আছে। আমাকে কখনো রান্নাঘরের আশেপাশে যেতে দেবে না, কিন্তু আমি তো এটা চাইনি। আমি তো রান্না শিখেছিলাম তোমার জন্য। अब मुझको जाना है कहाँ। আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছা করেন ডায়েরিতে লিখে রাখবেন। হুট করে একদিন এসে ডায়েরিটা চেয়ে বসবো, তখন তোমার সব জমানো কথাগুলো পড়ে ফেলবো। শুনো, নিজের যত্ন নিবা, ভালো থাকবা, সবার সাথে ভালোভাবে থাকবা। আমি আসি তাহলে। को कितना चाहती हूँ ये तू कभी सोच ना सके। तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ ये तू